ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একাদশী ব্রতকে সনাতন শাস্ত্রে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে। আজ 7ই জুন শনিবার দিন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশীর দিন। এই পবিত্র দিনে 2টি তুলসী পত্র এই জায়গায় রেখে দিন। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, ভগবানের অশেষ কৃপা প্রাপ্ত হবে। একাদশীর দিন হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ দিন। এই দিনে ভগবানের সেবা করা, বিশেষ করে তুলসী পত্র দিয়ে, সেটা আরও গুরুত্ব বলা হয়েছে। এই যে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, এটি হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ যতগুলো একাদশী ব্রত রয়েছে তার মধ্যে। আচ্ছা, তবে কেন শ্রেষ্ঠ এই ব্রত? এতটা কেননা এই একটিমাত্র একাদশী ব্রত পালন করলে বছরের 12টি একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যায়। তাই একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। আজকের ভিডিওতে আপনারা এই বিষয়ে জানতে পারবেন। ভিডিওতে থাকছে শাস্ত্রে বর্ণিত ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, যা শ্রবণেও এই একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত করবেন। যদি কোনো ব্যক্তি ব্রত নাও করতে পারেন, জীবনে এবং সংসারে সকল অমঙ্গল দূরীভূত হবে, মঙ্গল সাধিত হবে, অখণ্ড সুখ সমৃদ্ধি প্রাপ্তি হবে। প্রত্যেকের আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করা প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা সকলেই বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন, আর অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আশা করি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আসুন প্রথমেই জেনে নিই 2025 সালে এই বছর পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে। পূর্ণাঙ্গ সময়: পাণ্ডবা নির্জলা একাদশী তিথি শুরু 6ই জুন শুক্রবার 2025 রাত্রি 3টা 23 মিনিট থেকে এই তিথি শুরু হবে। থাকবে 7ই জুন 2025 শনিবার সকাল 5টা 12 মিনিট পর্যন্ত। এই একাদশীতে উন্মিলিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে বিধায় এই পাণ্ডবা নির্জলা একাদশী আরও বেশি মহিমান্বিত হয়েছে। বছরে মহাদ্বাদশী রয়েছে 8টি, যার মধ্যে একটি মহাদ্বাদশী হচ্ছে এই উন্মিলিনী মহাদ্বাদশী। তো এই মহাদ্বাদশী যুক্ত হয়েছে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে। তো এই একাদশী ব্রত পালন করতে হবে আপনাদেরকে 7ই জুন শনিবার দিন। আমরা ব্রত যতই সঠিকভাবে পালন করি না কেন, মনে রাখবেন ব্রতের পালন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। অম্বরীশ মহারাজ, বিভিন্ন মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতের উপবাস করে সঠিক সময়ের মধ্যে পালন করত। এই জন্য পালনকে অত্যন্ত গুরুত্বের সহিত মেনে নেওয়া উচিত। পালন, এই পালনটা কি? আসলে পালন হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয়, ব্রত ভঙ্গ করাকেই পালন বলে। তো এই পাণ্ডবা নির্জলা একাদশীর পালন করতে হবে রবিবার দিনে সকালবেলা 5টা 10 মিনিট থেকে 7টা 50 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিয়ে পালন করবেন, মানে ব্রত ভঙ্গ করবেন। তবে পঞ্চরবিশস্য প্রসাদ মুখে দেওয়ার আগে অবশ্যই তুলসী পত্র মিশ্রিত জল একটুকু মুখে দেবেন। তারপর প্রসাদ সেবন করে পালন ভঙ্গ করবেন। আর পালন মন্ত্রটি হচ্ছে ওম একাদশাম নিরাহার ব্রতে নানেন কেশবা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে ঠাকুরের কাছে প্রার্থনা করে ব্রত ভঙ্গ করবেন। যদি আপনারা মন্ত্র না জানেন তবে মনের ভক্তির সহিত প্রার্থনা করবেন
যে হে প্রভু, এই ব্রত পালনে যদি কোনো অপরাধ হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, তবে ক্ষমা করে দিন এবং এই অধমকে কৃপা করুন। এইভাবে করে যাদের যেমন প্রার্থনা, অবশ্যই ভগবানের কাছে তেমনি আপনার প্রার্থনা জানাবেন। সোমবার মহাদেবের বিশেষ দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর ও দেবগুরুর বিশেষ দিন, শনিবার শনি দেবতার দিন, শুক্রবার মা সন্তোষী মায়ের দিন। কিন্তু একাদশীর দিনটি সেটি যে বারেই হোক না কেন, সেই দিনটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর সব থেকে প্রিয় দিন। তাই তো এই একাদশী তিথিকে হরিবাসর তিথি বলা হয়। সনাতন ধর্মে যেমন অনেক প্রকার ব্রত রয়েছে, সংসারে যদি দারিদ্রতা থাকে তবে বৃহস্পতিবার ব্রত করে মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করতে পারলে তার ফলে সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয়। এমনইভাবে শিব চতুর্দশী ব্রত রয়েছে, দুর্গা ব্রত রয়েছে, কার্তায়নী ব্রত রয়েছে, ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে। যত প্রকার ব্রত সনাতন ধর্মে রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। নববিধা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী, এর উপরে কোনো ব্রত নেই। এই জন্যই একাদশীকে হরিবাসর বলা হয়। ভগবানের বিশেষ দিন হচ্ছে এটি, আর ভক্তের নিকটও বিশেষ দিন ভগবানের কৃপা লাভের। যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত একাদশীর দিনে উপবাস করে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করতে পারে, তার ফলে তার জীবনে কোনো অশুভ থাকে না, সমস্ত অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয়ে যায়। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। কেন শ্রেষ্ঠ? কেননা স্বয়ং ভীমসেন পর্যন্ত এই ব্রত পালন করেছিলেন। ভীমসেন প্রশ্ন করেছিল ব্যাসদেবকে, গুরুদেব, আমি কোনো একাদশী ব্রত বা ব্রত পালন করতে পারি না। স্বয়ং মা কুন্তী দেবী ব্রত করেন, দেবী দ্রৌপদীও ব্রত করে। শুধু তাই নয়, আমার 4 ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব সহ এরা সবাই ব্রত করে, কিন্তু আমি কোনো একাদশী ব্রত পালন করি না। কেন? আমার ক্ষুধা সহ্য করতে আমি একদমই পারি না। আমার ক্ষুধা সহ্য হয় না, প্রচণ্ড ক্ষুধা লাগে। তো এমন কি কোনো ব্রত নেই যে ব্রত পালনের ফলে বছরের সমস্ত একাদশী ব্রতের ফল লাভ হয়ে থাকে? আপনি কৃপা করে সেই কথা বলুন। তখন ব্যাসদেব বলেছিলেন, ভীম, কোনো একাদশীতে কখনো অন্ন গ্রহণ করবে না, তবে যদি না পারো অন্তত পক্ষে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত অর্থাৎ ভীমসেনী একাদশী ব্রতটি পালন করবে। তাহলে বছরের অন্যান্য একাদশী ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। তো ভক্তেরা 7ই জুন শনিবার দিন এই সেই পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের দিন। কিন্তু ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রতটি পালন করে সকল ভক্তেরা। এই জন্য বছরের সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। শুধু তাই নয়, একাদশীর দিনটি অত্যন্তই শুভ এবং পবিত্রতম দিন। তাই স্বয়ং ব্যাসদেব নিজে বলেছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে, যদি কোনো ব্যক্তি এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিনে জপ, দান, তপস্যা, স্নান এমন ধরনের যত পুণ্য কার্য করুক না কেন কোনো ব্যক্তি, তার সকল কিছু অক্ষয় হয়ে থাকবে, পুণ্যফলের কমতি হয়। কিন্তু যদি কেউ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের দিনে কোনো ধর্মীয় কাজ করে বা ধর্মানুষ্ঠান করে, তবে সেই পুণ্যের কখনো কমতি হয় না, তা অক্ষয় পুণ্য ফল প্রদান করে থাকে। এই জন্য এই একাদশী এতটা গুরুত্বপূর্ণ। তো কিভাবে এই একাদশী ব্রত পালন করতে হয় হয়তো যদি আমরা অনেকেই জানি, তবুও আজকের মতো পুণ্য পবিত্র দিনে আসুন সংক্ষেপে জেনে নিই। যে কোনো ব্রত পালন করার আগে কিন্তু আমাদের সবাইকে সংযম পালন করতে হয়। সাধনা করার জন্য, ব্রত করার জন্য সংযম ছাড়া আরাধ্য দেবকে প্রাপ্ত করা যায় না। শাস্ত্রে পাওয়া যায় ধ্রুব মহারাজের কথা। এই যে ধ্রুব মহারাজ, তার সংযম দর্শন করে গুরুদেব বলেছিল, তোমার মধ্যে যে তপস্যা শক্তি দেখছি, আমি আশীর্বাদ করলাম 6 মাসের মধ্যে তুমি ভগবানকে প্রাপ্ত করতে পারবে। তাই সংযম ছাড়া ঠাকুর পুজো করলে তা অবশ্যই ভগবান কৃপা করবে। কিন্তু মূলত সংযমী হয়ে ব্রত পালন করতে হয়। তাই একাদশী ব্রতের আগের দিনে মানে দশমীতে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় সবাইকে। তবে যে শুধু খাবারের ক্ষেত্রে তা কিন্তু নয়,
কথা হচ্ছে আমি খাবার তো নিরামিষ খেলাম, কিন্তু ব্যবহারে কর্কশ, দুর্ব্যবহার, আজে বাজে ভাষায় কথা বলি, ঝগড়া ঝামেলা করি, চিৎকার চেঁচামেচি করি, অথচ ভাবে দেখাই আমি সাধু, তাহলে কিন্তু এটাকে প্রকৃত সাত্ত্বিক আহার্য বা সাত্ত্বিক আহার বলা চলে না। সাত্ত্বিক আহার কেন গ্রহণ করতে হয়? যেন চেতনা নির্মল হয়, এতে চেতনা শুদ্ধি হয়, মনটা শান্ত হয়। কিন্তু এই আসল কার্যগুলো যদি না হয় তবে সেই নিরামিষ খাওয়ার সার্থকতা কিন্তু কখনোই হয় না। তাই ব্রতের আগের দিনে নিরামিষ খাবার খেতে হয়। আবার অনেকেই বলতে পারেন যে আমি আগের দিনে ভুলক্রমে আমি যদি আমিষ খেয়ে ফেলি, অনেক সময় পরিবেশের কারণে অনিচ্ছায়ও আমিষ খাওয়া হয়েছে বা হয়ে যায়, সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকে, মাতাজি দশমীতে আমিষ খাবার খেলে কি আমি এই ব্রত পালন করতে পারবো? তাদেরকে বলি, অবশ্যই আপনারা এই ব্রত পালন করতে পারবেন। যদি ভুলক্রমে আপনি আমিষ খাদ্য খেয়ে ফেলেন বা আপনার আমিষ খাদ্য খাওয়া হয়ে যায়, তথাপিও যে কেউ একাদশী ব্রতটি পালন করতে পারবেন ভক্তির সহিত। এইভাবে করে আপনারা ব্রত পালন করবেন এবং একাদশীর আগের দিনে রুটি অথবা অন্ন প্রসাদ গ্রহণ করে রাত্রি 11টার আগে খাবার খেয়ে ভালো করে দন্ত ধাবন করবেন, মানে দাঁত ব্রাশ করে নেবেন। কেননা দাঁত ব্রাশ না করলে অনেক সময় আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে, আর একাদশীর দিনে বা ব্রত পালন করে সেই খাবার পেটে গেলে এতে কিন্তু ব্রতে দোষ লাগে, তবে ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। এবং দশমীর দিনে রাতে চেষ্টা করবেন 11টার মধ্যে খাবার খাওয়া, যেহেতু বেশি রাত্রি খাবার খাওয়াকে তামসিক ভোজন বলা হয়েছে। আসুন এবার আমরা জেনে নিই এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে বা একাদশীর দিনে আমাদের কি কি খাবার খাওয়া যাবে। মনে রাখবেন, প্রথমেই বলি, যে কোনো একাদশীতেই সর্বোত্তম হচ্ছে নির্জলা ব্রত করা। আমরা অনেকেই আছি ব্রত করি অথচ খাবারেরও চিন্তা করি, কি খেতে পারবো, কষ্ট হয়ে যায়। কিন্তু যে কোনো ব্রত করে সেই ব্রত নির্জলা পালন করা উচিত, কেননা সেই ব্রতের সম্পূর্ণ ফল যদি কেউ লাভ করতে চান একাদশী ব্রতের, তবে কিন্তু উচিত নির্জলা ব্রত করা। নির্জলা ব্রত হচ্ছে সেটি যে ব্রত রেখে জলফোঁটা পর্যন্ত গ্রহণ করা যাবে না। কথা হচ্ছে নির্জলা ব্রত যারা পালন করবেন তারা জলফোঁটা পর্যন্ত গ্রহণ করবেন না, কিন্তু সবাই তো আর নির্জলা ব্রত পালন করতে পারে না। অনেকেই ভারী কাজকর্ম করে, পরিশ্রম হয়ে যায়, অনেকের ছোট বাচ্চারাও ব্রত করে, সেক্ষেত্রে কি কোনো বিধান নেই? অবশ্যই বিধান আছে শাস্ত্রে। শাস্ত্রে 3 প্রকার ব্রতের কথা বলা আছে, উত্তম, মধ্যম আর কনিষ্ঠ। তাই যারা নির্জলা ব্রত করতে পারবেন না, কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারবেন। ফলমূল, জল, ঔষধ, ব্রাহ্মণ বা গুরুবাক্য এগুলো একাদশীতে গ্রহণ করা যাবে। হরিভক্তি বিলাস শাস্ত্রের কথা, তা আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন। ফল সর্বদাই পূর্ণ, দুগ্ধ খেতে পারবেন। তারপরে অনেকের আছে যে ফল আহার করে হচ্ছে না। মনে রাখবেন, 8 থেকে 80 বছর বয়সের পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা একান্ত কর্তব্য। তাই অনেকের ফল আহার করেও যদি ব্রত রাখতে কষ্ট হয়ে যায়, আবার অনেকেই আছেন অসুস্থ ব্যক্তি, কিন্তু তারপরেও চেষ্টা করেন একাদশী ব্রত পালন করতে, সেক্ষেত্রে তারা কি কোনো ধরনের আহার বা খাবার খেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই খেতে পারবেন। যদি অতিরিক্ত কষ্ট হয়ে যায়, অসুস্থ হন, কঠিন পরিশ্রমের কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার সবজি রন্ধন করে খেতে পারবেন। যেমন পেঁপে, কাঁচকলা, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গোল আলু, ফুলকপি, কচুমুখী, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি। এ সমস্ত সবজি আপনারা রন্ধন করে ঘি দিয়ে অথবা সূর্যমুখীর তেল দিয়ে রান্না করবেন। এই প্রসাদী সবজি রন্ধনে একাদশীতে সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেলের ব্যবহার করবেন না। কেন? তাতে আপনি একাদশীতে ব্রত করেন কিংবা না করেন, ভুলক্রমেও পঞ্চরবিশস্য খেতে নেই। এতে পাপ না করেও মহাপাপের ভাগী হতে হয়, এটি স্কন্দ পুরাণে স্পষ্ট কথাই বলা আছে। শুধু তাই নয়, স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছেন যে হে দেবী, শুনে রাখো,
পাপী ব্যক্তি সে একাই নরকে গমন করে, কিন্তু যে ব্যক্তি একাদশীতে পঞ্চ রবিশস্য আহার করে তবে সেই ব্যক্তি শুধু একা নয়, সেই ব্যক্তির পিতৃপুরুষগণ সহ সকলেই নরকে গমন করে এবং মৃত্যুর পরে যমদূতেরা তাকে নরকে নিয়ে ভয়ানক শাস্তি প্রদান করবে। এই হচ্ছে একাদশী ব্রতকে অবহেলা করার ফল। তাই প্রত্যেক ব্যক্তির একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করা আবশ্যক। তো এইভাবে আপনারা ব্রত পালন করতে পারেন এই দিনে। অনেকে আবার প্রশ্ন করেন, বছরের অন্যান্য একাদশী ব্রত পালন না করে শুধুমাত্র একটি একাদশী ব্রত পালন করলে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। ব্রত একটি করেন অথবা দুইটি তিনটি, যে কোনো ব্রতে অবশ্যই ভগবানের কৃপা লাভ হবে। চেষ্টা করবেন এই দিনে আপনারা ব্রত করে আলুর চিপস খেতে পারেন, সাবুর পায়েস, সাবুর বিভিন্ন পদ করে খেতে পারেন। তো এইভাবে আপনারা ব্রত পালন করতে পারেন এই দিনে। অনেকে আবার প্রশ্ন করেন, বছরের অন্যান্য একাদশী ব্রত পালন না করে শুধুমাত্র একটি একাদশী ব্রত পালন করলে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। ব্রত একটি করেন অথবা দুইটি তিনটি, যে কোনো ব্রতে অবশ্যই ভগবানের কৃপা লাভ হবে। চেষ্টা করবেন প্রতিটি একাদশী ব্রত সঠিকভাবে আমাদের পালন করা উচিত। কেননা যে ব্যক্তি একাদশীতে অন্ন গ্রহণ করে তাকে মহাপাপের ভাগী হতে হয়। যে পাপ করেননি অথচ সেই পাপের ভাগী হতে হয়। তাহলে বলুন, আমরা কেন একাদশী ব্রত পালন করব না? এইভাবে করে ধীরে ধীরে, যেমন আজ হচ্ছে শনিবার পড়েছে, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন। এরপর আরেকটি ব্রত পালন করবেন। ধীরে ধীরে চেষ্টা করবেন সমস্ত ব্রত করার। স্বয়ং ভীম যখন এই প্রশ্নটি করেছিলেন গুরু ব্যাসদেবের কাছে যে আমাকে এমন কোনো ব্রতের কথা বলুন যে ব্রত পালন করলে সমস্ত একাদশী ব্রতের ফল লাভ হয়, তাই ব্যাসদেব ভীমকে বলেছিলেন, ভীম, যদি তুমি সর্বব্রতের পুণ্যফল লাভ করতে ইচ্ছা করো তবে কোনো একাদশীতেই অন্নভোজন করবে না, এতে মহাপাপের ভাগী হতে হবে তোমায়। তারপরেও যদি বিশেষত ব্রত করতে অপারগ হও তবে চেষ্টা করবে বিশেষ করে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি করার। এটি নির্জলাভাবে করার চেষ্টা করবে, ভক্তি শ্রদ্ধার সহকারে। যদিও তুমি এই ব্রত নির্জলা পালন করো তবে বছরের অন্যান্য একাদশী ব্রতের ফল অনায়াসেই প্রাপ্ত করতে পারবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন যে এই একটা একাদশী ব্রত পালন করলে হবে, কিন্তু তবুও বছরের সবকটি একাদশী ব্রত পালন করতে হবে আমাদেরকে। এর পরবর্তী হচ্ছে, এই পবিত্র একাদশীর দিনে কি খেজুর খাওয়া যাবে? কেননা খেজুর তো হচ্ছে গাছের ফল, বলা হয়েছে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। তাই এই দৃষ্টিকোণ থেকে খেজুর অবশ্যই খাওয়া যাবে, কিন্তু বাজারে যে প্যাকেটজাত খেজুর পাওয়া যায় ওই খেজুর খাওয়া যাবে না, খাওয়া উচিত নয়। কেননা এই দিনে আপনি গাছ পাকা খেজুর খেতে পারেন, কিন্তু বাজারের খেজুর খেতে নিষিদ্ধ। কেননা খেজুরের মধ্যে ভেজাল থাকে। যখন প্যাকেটজাত করা হয় তখন কিন্তু এতে সরিষার তেলের সংমিশ্রণ থাকে। আর একাদশীতে যে কোনো শস্য বা সরিষা জাতীয় খাবার বর্জনীয়। কি কি ভুলেও খাওয়া যাবে না এই পাণ্ডবা নির্জলা একাদশীতে বা যে কোনো একাদশীতে। মনে রাখবেন, সরিষা জাতীয় যে কোনো খাবার, সরিষার তেল, তিল জাতীয় খাবার, গম থেকে যে সমস্ত খাবার আটা, রুটি, বিস্কুট, হরলিক্স ইত্যাদি তৈরি হয়, ধান থেকে যে সমস্ত খাবার তৈরি হয়, খিচুড়ি, পায়েস, চিড়া, মুড়ি, পিঠা, এই ধরনের খাবার খাওয়া যাবে না। ভুট্টা বা জব থেকে তৈরি সকল প্রকার খাবার, ছাতু, আটা, রুটি ইত্যাদি। আরেকটি বিষয়, আমরা যে একাদশীতে সবজি রন্ধন করি, সবজি রন্ধনের সময় শাকের মিশ্রণ হয়ে যায়, যেমন পুঁই শাক, ঢেঁড়স, বরবটি, সিম, মটরশুঁটি, বেগুন, বাঁধাকপি, এগুলো কিন্তু একাদশীর দিনে খাওয়া উচিত নয়। এতে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায়। তাই ভুলেও আপনারা যে তিনটি সবজি বিশেষ করে এই পাণ্ডবা নির্জলা একাদশী বা যে কোনো একাদশীতে খাবেন না, আর তা হলো প্রথমত সিম, দ্বিতীয়ত ঢেঁড়স, তৃতীয়ত বেগুন, এছাড়াও করলা বা উচ্ছে, বাঁধাকপি, বরবটি আপনারা কিন্তু ভুলেও খাবেন না এই সবজিগুলো। এতে ব্রত ভঙ্গ পর্যন্ত হয়ে যায়। শ্রীহরি বিষ্ণু তার প্রতি অত্যন্ত রুষ্ট হন। বিশেষত শুভতম দিনে এগুলো গ্রহণ করা উচিত নয়। এতে জীবনে নেমে আসবে দুঃখ, দুর্দশা এবং অমঙ্গল।
পাশাপাশি এই দিনে অনেক বেলা করে ঘুমানো উচিত নয়। দেরিতে ঘুম থেকে উঠবেন না। অতি সকাল সকাল এই দিনে অবশ্যই ঘুম থেকে উঠুন। এই দিনে চুলে সাবান শ্যাম্পু করা যাবে না। শরীরে তেল সাবান অর্থাৎ রূপচর্চা নিষিদ্ধ হয়েছে এই দিনে শাস্ত্রে। একাদশীর দিনে এগুলো নিষিদ্ধ। এইভাবে ব্রতের দিনটি অতিবাহিত করুন। একাদশীতে বিশেষভাবে উপবাসের কথা বলা হয়েছে। উপবাস এটা হচ্ছে উপ মানে ঊর্ধ্বে বা নিকটে, আর বাস মানে বসবাস করা। এই দিনে ব্রত করলে সেই ব্যক্তি ভগবানের সন্নিকটে বাস করে। ব্রত করে নিজের মতো করে চলেন। ব্যক্তি ভক্তির সহিত ঠাকুর পুজো দেন না, ভক্ত সঙ্গে ভক্ত সঙ্গ করেন না, ভগবানের লীলা কথা শ্রবণ করেন না, জপ করেন না। মূলত এটিকে কিন্তু প্রকৃত উপবাস বলে না। তাই একাদশী ব্রত করে অবহেলা নয়, দিনটি ঘুমিয়ে কাটানোর জন্য নয়। এমনিতেও দিবানিদ্রা শুভ নয়, এতে অমঙ্গল হয়। এই দিনে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুরের পূজা করা উচিত। অনেকেই আবার বলে থাকেন আরেকটি কথা, যে একাদশীতে ভুলেও তুলসীতে জল অর্পণ করতে নেই, কেননা তুলসী দেবীও ব্রত করে। কিন্তু না, একাদশীর দিন হোক বা রবিবার, যে কোনো দিনেই আপনারা তুলসীতে জল দিতে পারবেন। তুলসীতে জল দেবার যে মন্ত্র, ওম গোবিন্দম বল্লভাং দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নানপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্ত প্রদায়ন, তাহলে আমরা তুলসী দেবীকে স্নান সেবা নিবেদন করি। স্নান তো আমরা প্রত্যহ করি, একাদশীতেও করি। এতে কি ব্রত ভঙ্গ হয়? বিষয়টি হচ্ছে, একাদশীর দিনে অবশ্যই আপনি তুলসীতে জল দিতে পারবেন, কারণ আপনি স্নান সেবা অর্পণ করতেছেন, জলপান করতে দিচ্ছেন না। হে দেবী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করছি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, যারা কেবলমাত্র এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবে, শুধুমাত্র শ্রবণ করলেই অন্তিমে তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। তো আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা প্রত্যেকে একটি বারের জন্য হলেও এই পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করি। আমি আরেকটি বারও বিশেষভাবে অনুরোধ করছি, অবশ্যই ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগের সহিত শ্রবণ করবেন। নিশ্চয় বিশেষ কৃপা লাভ করতে পারবেন এই পুণ্য পবিত্র শুভতম দিনে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতে। কারণ হচ্ছে শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য অল্প খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভজন না করে উপবাস করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নৃত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভজন না করে, তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর শ্রী ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তি, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথাই ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে,
তবে উভয় পক্ষের একাদশীতে ভজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। শ্রী ব্যাসদেব বললেন, একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসেই 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদিও ব্রত কখনো ভঙ্গ হয়ে যায়, তাহলেও এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র উপবাস ব্রত পালনে লাভ করা যায়। শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করবে তারা সর্ব পাপ হতে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পূর্ণ হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্যে ও পুণ্য প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। আশা করছি সকলেই বুঝতে পারছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। একাদশী সমগ্র মর্তবাসীর জন্য ভগবান শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ, করুণা ও প্রেমের প্রতীক। তাই আসুন আমরা সকলেই অন্তত পক্ষে একাদশী ব্রত পালন করি এবং আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, পরিবার পরিচিতদেরকেও এই মহাফল প্রদানকারী তিথি উদযাপনে উৎসাহিত করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই এই মহামন্ত্রটি আমরা এই বিশেষ দিনে ভক্তি শ্রদ্ধার সহিত জপ করব। তবে এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিনে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, আপনারা চেষ্টা করবেন 108টি তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করতে। যদি 108টি তুলসী পত্র অর্পণ করতে না পারেন তবে আপনারা একটি, দুইটি, তিনটি যা পারেন তা অর্পণ করবেন মনের ভক্তির সহিত ভগবানের চরণে। তুলসী পত্র দিয়ে ভগবানের পূজা করলে ভগবান এতটা প্রসন্ন হয়, মণি মুক্তাদি স্বর্ণ অলঙ্কারাদি দান করলেও তিনি অতটা প্রসন্ন বা খুশি হন না। তাই অন্ততপক্ষে এই দিনে 2টি তুলসী পত্র ঠাকুরের চরণে রেখে দিন। ভগবানকে ভক্তির সহিত অর্পণ করুন 2টি তুলসী পত্র। এতে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু খুবই সন্তুষ্ট হন তুলসী পত্র অর্পণে। অন্ততপক্ষে এই একটুকু সেবা আপনারা করুন এই বিশেষ দিনে। এবং এই ব্রত কথা শ্রবণে আপনারা ফুল অর্পণ করবেন ভগবানের চরণে, একটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন, প্রার্থনা করবেন, হে প্রভু, এই যে একাদশী ব্রত পালন করেছি আমাদের সকলকে কৃপা করুন, আধ্যাত্মিক উন্নতি দান করুন। আমি আবারও বলছি, বিশেষ করে এই দিনে ঠাকুর পূজা অবশ্যই করবেন আপনারা। ঠাকুরের চরণে ভক্তি মনে অর্পণ করবেন 2টি তুলসী পত্র এবং কিছু পুষ্প। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।